আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি বাজারে গেছিলাম আম কিনতে, যাইয়া দেখি আম প্রায় শেষ। কাটিমন আম আছে, অন্য সব যে আমগুলো আনতাম মিষ্টি লাগতো ওই আম আর নাই, কারণ সিজন শেষ, আমের সিজন চলে গেছে। এই আমগুলোও মিষ্টি, আর এই আমগুলো দেখতেও সুন্দর লাগতেছিল, একদম পাকা হলুদ হয়ে আছে। তো বাসায় নিয়ে আসলাম। আমি একটু শক্ত শক্ত আমি পছন্দ করি, মানে একটু একদম নরম হয়ে গেলে আমার ভালো লাগে না। তাই সবুজগুলো আলাদা বাইসা রাখা, আর হলুদগুলো পাকাগুলো একটু আলাদা রাখতেছি, আর সবুজগুলো কিছুদিন বাইরে রাখতে হবে, বাকিগুলো ফ্রিজে উঠায় রাখবো। আমগুলো দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ। আর এই আমগুলো কাটতেও সুবিধা আছে, শসা কাটার পিলার দিয়ে সুন্দর করে শসার মতো সুইলা ফেলানো যায়, সুইলা পরে কাটতে পারি। এটা হচ্ছে এর জন্য এই আমটা ভালো লাগে। তবে আঁশ আছে এই আমে, একটু আঁশ বেশি, একটু শক্ত। রুহানি তেমন খাইতে পারে না। কে কে আম পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আমার কাছে তো ভালোই লাগলো। সুন্দর করে আমি গুছাই রাখতেছি। মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর না রুহানি আম। রুহানিও ভিডিও দেখতেছে। আমার সাথে ভয়েস দাও, তুমি আম পছন্দ করো? পছন্দ করো? কই, তুমি তো এই আম খাইতে পারে না। রুহানি আম খাইতে পারে না। রুহানি ওই যে গুল আমগুলা কি জানি নামও তো বুইলা গেলাম, ওই আম পছন্দ করতো। হাড়ি ভাঙ্গা মনে হয়, হাড়ি ভাঙ্গা ওইটাই মনে হয়। যাই হোক, আমের নাম আমি ঠিক মনে রাখতে পারি না। এটা যে কাটিমন, এটা একটু মনে আছে যেহেতু দোকানদার বলল। আর তরমুজও দেখছিলাম, তরমুজও আনছি একটা। এত ছোট ছোট তরমুজ কিন্তু খাই না এখনও, ফ্রিজে রেখে দিয়েছি, কেমন হবে কে জানে। আর একটা পেঁপে কিনছিলাম। তো ফল কিনতে আমার ভালো লাগে, ফল আসলে খুবই ভালো, বাচ্চাদের জন্য বড়দের জন্য। হাড়ি ভাঙ্গা আম মনে হয় ওইটা পছন্দ করো? ওইটা শেষ, সামনের বছর ইনশাল্লাহ আবার যখন আমের সিজন আসবে তোমাকে কিনে খাওয়াবো। ওকে ওকে বলো। পেঁপেটা দেখতে এত সুন্দর, দেখে নিয়ে আসলাম পছন্দ করে, কিন্তু খাইতে তেমন মিষ্টি না। তারপরও পেঁপে মিষ্টি না হলেও পেঁপের অনেক গুণ, অনেক পুষ্টিগুণ, যেটা বাচ্চাদের জন্য বড়দের সবার জন্য খুবই ভালো। পাকিস্তানি থাই পেঁপেটা যে ভিতরে লাল হয় একদম, ওই পেঁপেটা খাইতে ভালো লাগে। তারপরও সব ধরনের পেঁপে খাওয়াই ভালো।